ব্রাহ্মণবাড়িয়ায় ইটভাটা মালিকদের ঈদ পুনর্মিলনী। কথিত সাংবাদিকদের হয়রানিতে অতিষ্ঠ হওয়ার অভিযোগ, ৫ দফা দাবি পেশ। কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া সুরের মতো বাক্য দমন লাগে একটা অফিসারের গাড়ি দেখলে একটা সাংবাদিক দেখতে গত ঈদের ৩ দিন আগে ১০ জন সাংবাদিক গিয়ে উঠছে। সাংবাদিকরাও তো একটা মনে করেন অহেতুক এরা আমরার উপর জ্বালা যন্ত্রণা করে। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো ইটভাটা মালিকদের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার ইটভাটা মালিকরা অভিযোগ করেছেন, তারা কথিত ও ভুঁইফোড় সাংবাদিকদের হয়রানি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ। আমাদের এখানে তো ১-২ জন সাংবাদিক উপস্থিত আছে, ওনারা কিন্তু অলরেডি কমপ্লেন করছে। আসলে ওনাদের কমপ্লেনটাও সঠিক। সাংবাদিক যারা আমাদের কাছে যায় বিগ ফিল্ডে, তারা কিন্তু সাংবাদিক, প্রকৃত সাংবাদিক না, তারা হচ্ছে চাঁদাবাজ। সাংবাদিক নাম ধারণ করে ভুয়া সাংবাদিকতার একটা কার্ড বানায়া আমাদেরকে হ্যাস্ত কইরা এখানে একটা চাঁদাবাজি করে। এছাড়া সভায় ইটভাটা শিল্পের সুরক্ষায় পরিবেশ আইনের সংশোধন সহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল ১০টায় শহরের মৌলভীপাড়াস্থ স্মৃতি চাইনিজ রেস্তোরাঁয় এই সভার আয়োজন করে দৌলত ব্রিক্স অ্যান্ড কোম্পানি। দৌলত ব্রিক্স অ্যান্ড কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর এমএনএইচ খাদিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি মোহাম্মদ খালেকুজ্জামান এবং কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি মোহাম্মদ মোমিন খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাবাত ও মোনাজাত পরিচালনা করেন সভার সভাপতি এমএনএইচ খাদেম দুলাল। পরে স্বাগতিকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া ইট প্রস্তুতকারী মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক ইটভাটা মালিক অংশগ্রহণ করেন। বক্তব্যে মালিকরা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে এই প্রথম এতগুলো মালিক আমরা একসাথে বসেছি। এর আগে যারা দায়িত্বে ছিলেন তারা কখনো আমাদের নিয়ে এভাবে বসেননি বা সমিতির কার্যক্রম সম্পর্কে জানাননি, ফলে আমরা বিচ্ছিন্ন ছিলাম। এ সময় ক্ষোভ প্রকাশ করে মালিকরা বলেন, অনেক কথিত সাংবাদিক ইটভাটায় গিয়ে বিভিন্নভাবে বিরক্ত করে, পরে টাকা দিলে তারা চুপ করে চলে যায়। হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকদের দৌরত্বে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন। সভায় বিজয়নগর উপজেলার টিএনসি ব্রিক্স ফিল্ড কোম্পানির মালিক কাজী রফিকুল ইসলাম মালিকদের পক্ষ থেকে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হল, ইটভাটা বন্ধ করার নির্দেশ দিলে বাংলাদেশ ব্যাংক হতে মালিকদের ভর্তুকি দিয়ে ব্যবসা স্থানান্তরের সুযোগ দিতে হবে, অথবা সরকারি নীতিমালায় ক্ষতিপূরণ দিয়ে ইটভাটা বন্ধ করতে হবে। ইটভাটায় মাটি কাটার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে এবং অনুমোদনের আবেদন ৩০ কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। পরিবেশ আইনে থাকা অমানবিক নীতিমালাগুলো সংশোধন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইটভাটার দূরত্ব ১০০০ মিটার থেকে কমিয়ে ৪০০ মিটার করে আইন প্রণয়ন করতে হবে। ইটভাটার লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে প্রদান করতে হবে। পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অন্যান্য মালিকরা বলেন, পরিবেশ আইন কি শুধু ইটভাটা মালিকদের জন্যই প্রযোজ্য? ইটভাটার মৌসুম শুরু হলেই কেবল পরিবেশ অধিদপ্তরের আইন প্রয়োগের উদ্যোগ দেখা যায়। এর আগে তারা এসব বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয় না। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইটভাটা মালিক শাহিনুর ইসলাম শাহিন, শফিকুল ইসলাম, বিল্লাল মিয়া, স্বপন পাল প্রমুখ।